তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুব ভালো আছো। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দিবেন। তো আজকের বিষয়টি হচ্ছে যে এল&টি ফাইন্যান্স থেকে আমরা বাইক, কার লোন অ্যাপ্লাই করে নিয়েছি। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে এল&টি ফাইন্যান্স অ্যাপস থেকে আমরা কিভাবে পার্সোনাল লোন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এল&টি ফাইন্যান্সে পার্সোনাল লোনের জন্য, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দিবেন। তো এল&টি ফাইন্যান্স একটি এমন কোম্পানি যে সেখান থেকে আমরা কার, বাইক, বিভিন্ন রকমের জিনিস আমরা ফাইন্যান্স করতে পারি এবং ফাইন্যান্স করা যায়। তো সেই এল&টি ফাইন্যান্সেই কিন্তু পার্সোনাল লোন অ্যাপ্লাই করা যায় এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সে বিষয়ে আজকে আমি আলোচনা করব এবং লাইভ প্রুফ আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগে আর কত মিনিটে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি আসবে, তার ইন্টারেস্ট কত, তার অ্যাপস এর ডাউনলোডিং রেটিং কত, সবকিছু আপনাদেরকে আমি দেখাবো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে এই ফ্যাসিলিটি সবাই উপভোগ করতে পারে, সবাই যাতে পায়। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর কিভাবে অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের লাইভ প্রুফ দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। এই অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোর থেকে আপনাদেরকে এই প্ল্যানেট এল&টি ফাইন্যান্সের এটা অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে রেটিং কত আছে, হাইলাইটস লোনের কি কি লাগবে, ফাইন্যান্স অ্যাকাউন্ট 50,000 থেকে আপনারা 12 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, লাস্ট 25 লাখ টাকা পর্যন্ত কিন্তু লোন অ্যাপ্লাই করতে পারবেন। সেটা ধাপে ধাপে হবে। তো লোনের যে কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া কিন্তু এখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে, গেট স্টার্টেড তার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, ডাউনলোডিং অ্যাপসের রেটিং কত, সেটা আমরা কিন্তু এই অ্যাপস থেকে এখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সব কিছু। তো এখান থেকে সরাসরি আমি অ্যাপসটা ডাউনলোড করে নিচ্ছি, করা আছে। তো সেক্ষেত্রে আমার ওপেন দেখাচ্ছে, তো আমি ওপেনে ক্লিক করলাম, তারপরে অ্যালাওয়ে ক্লিক করব। অ্যালাওয়ে ক্লিক করার পরে প্রসিডে ক্লিক করবো, টার্ম অ্যান্ড কন্ডিশন টিক করে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরে অ্যালাউ করবেন। অ্যালাউ করবে এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে কন্টিনিউ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার। তো এখানে একটি মোবাইল নাম্বার আমাকে এন্টার করে নিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে নেব। তারপরে দেখতে পাচ্ছেন চয়েস ইওর পিন। তো আমাকে এখানে একটা পিন ক্রিয়েট করতে হবে, যাতে সিকিউরিটি রিজনের জন্য। তো এখানে আমি পিনটি ক্রিয়েট করে নিচ্ছি 4 ডিজিটের। তো এই উপরে আমাকে একটি পিন দিতে হবে, তারপরে নিচে কনফার্মের পিন দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, ওয়েলকাম ব্যাক টু এল&টি ফাইন্যান্সের। আপনারা লগ ইন করেছিলেন, বানিয়েছেন, সেই পিনটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন মাই লোনস। এখান থেকে যে উপরের চারটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখান থেকেও করতে পারেন। এখান থেকে 2 হুইলার লোনস, ইনস্ট্যান্ট পার্সোনাল লোন। তো বিভিন্ন রকমের লোনের এখানে ফ্যাসিলিটি আছে। তো উপরে ড্যাশবোর্ডে আমি ক্লিক করে নেব। এখানে ক্লিক করে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন। তো সেই উপরের ব্যানারে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও। তো সেই অ্যাপ্লাই নাও আমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন, যাতে এরকম ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো আমি অ্যাপ্লাই নাও ক্লিক করে নিচ্ছি। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো সেখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ,
মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, তো সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপরে গেট ওটিপি করবেন, তো আপনার মোবাইল একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি মেনশন করে নেবেন। তারপরে ইমেল আইডি, পিনকোড দিয়ে প্যান কার্ড নাম্বার। তো আপনার এখানে একটা সুবিধা আছে কি, যে আপনার এলাকায় যদি লোনটি চালু থাকে, সেই পিনকোডটি দিলে কিন্তু সরাসরি আপনার এখান থেকেই আগে চলে যেতে পারবেন। আর আপনাদের আশেপাশে যদি সেই লোনটি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা ব্যাক করে দিবে, আপনাদেরকে আগে আর নিয়ে যাবে না। তো এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই নাও ক্লিক করবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন এক্সপেক্ট করে টিক করে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন দেখিয়ে দিল আমার প্যান কার্ড ডিটেলস, এগুলো সব কিছু সাবমিট হয়ে গেল। তো কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে চয়েস লোন অ্যামাউন্ট, তো সেক্ষেত্রে প্যান কার্ডে যে এখান থেকে কিন্তু সব কিছু আপনার ডিটেলস চেক করে নেবে। চেক করার উদ্দেশ্যে আপনার সিবিল কত আছে, কত লোন চলছে, আপনি ক্রেডিট কত করছেন, মান্থলি আপনার ইএমআই কত, প্যান কার্ডের নাম্বার দিলে কিন্তু সব কিছু ডিটেলস চেক করে নেওয়া যায়। তো এখান থেকে আপনার নাম ডিটেলস ফিল করে নিতে হবে, কোশ্চেন অপশান এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা। নিচে চলে আসবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট টু ব্যাক, তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন টিক করে রিডাইরেক্ট টু ব্যাক করে নেবেন। তারপরে আপনার যে আধার কার্ডের সাথে মানে ডিজি লকারের মধ্যেও কিন্তু আপনার কেওয়াইসি করতে হবে। তো ডিজি লকারে এখানে কেওয়াইসি করার জন্য আপনার আধার কার্ডের নাম্বার এখানে এন্টার করতে হবে, তারপরে ক্যাপচার করবেন, তারপর নেক্সট করবেন। তো আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে, সেটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে মেনশন করবেন। সেই ওটিপিটি মেনশন করার পর সাবমিটে ক্লিক করবেন, অটোমেটিক এখানে কিন্তু আপনার আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে। তো এখানে আপনার প্যান কার্ড নাম্বার এন্টার করে নেবেন। তারপরে নেক্সট পেজে প্যান কার্ড নাম্বার এন্টার করার পরে অটোমেটিক কিন্তু ক্যাচ করে নেবে। এখান থেকে আপনাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যা ডিটেলস আছে, সেই ডিটেলস কিন্তু এখান থেকে সরাসরি আপনারা দেখতে পাবেন। তারপরে নেক্সটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং ডকুমেন্ট, আপলোডিং কমপ্লিটেড। তারপরে ডানে ক্লিক করবেন, যে কিছু আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে, সেই ডকুমেন্টসগুলো কী কী এখানে আপলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন ওয়াটার বিল, ন্যাচারাল পার্সোনাল, ন্যাশনাল প্রুফ। তো সে আপনার যেটা থাকবে, আধার কার্ড ইলেকট্রিক বিল দিয়ে করতে পারেন, সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু আপলোড করতে হবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড। তো এখান থেকে কিন্তু আপনার যা যা ডকুমেন্টস দিবেন, সেগুলো কিন্তু এখান থেকে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফাইল, তো তার যে ফাইল সাইজ আছে 2 MB, জেপিজি ফাইল পিএনজি করে আপলোড করতে হবে। তারপর আপলোড করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার আমার চাইছে, তো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনাদের এখানে ভেরিফিকেশন করতে হবে যে অ্যাকাউন্টে আপনারা টাকাটি নিতে চান, যে অ্যাকাউন্টের টাকাটি ঢুকবে আপনার, সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনার এখানে মেনশন করতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড, ব্যাঙ্ক নেম নাম্বার সব কিছু দিয়ে আপনাদের কিন্তু এখানে ভেরিফাই করে নিতে হবে। তারপরে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। ব্যাঙ্ক ডিটেলস সব কিছু এখানে আপনার লোন এগ্রিমেন্ট, লোন কত দিচ্ছে, লোন অফার অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে 1,55,845 টাকা আমাকে দেখাচ্ছে। 3 বছরের কিস্তি, 3 বছর আমার শোধ করার মেয়াদ থাকবে 36 মান্থ। তার যে ইএমআই দেখতে পাচ্ছেন এখানে 36 মাসের মধ্যে আমাকে শোধ করতে হবে। তারপরে ইএমআই দেখতে পাচ্ছেন এখানে 5,634 টাকা। তার ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন এখানে 18% ইন্টারেস্ট হিসেবে কিন্তু আমাকে টাকাটা দিচ্ছে। তো আপনারা যদি ওখান থেকে নিতে চান, তো টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করে প্রসিডে ক্লিক করতে হবে। তো আমার মনে হয় না যে আমি এখান থেকে লোন নিই, কারণ দেখতে পাচ্ছেন রেট অফ ইন্টারেস্ট এখানে 18%, মোটামুটি 1.5 লাখ টাকা লোন দিচ্ছে আমাকে। তো আমাকে কিন্তু 3 বছরে শোধ করতে হবে প্রায় 2 লাখ টাকার মতো কিন্তু শোধ করতে হবে। তো এখানে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা এগ্রিমেন্ট চলে আসবে। তো সেই এগ্রিমেন্টটা এখানে উপরে কিন্তু আপনাকে সাইন করতে হবে। তো এখানে স্ক্রিনের উপরে আপনার সাইন করলে করবেন, হয়ে যাবে। তবে থ্যাংক ইউ বলে কংগ্রাচুলেশন করে চলে আসছে। এখান থেকে প্রসিড করলে কিন্তু আপনার ব্যাংকের যে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন, সেই অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আমার টাকাটি চলে যাবে। তো আমি মনে করছি না যে এখান থেকে লোন নেব, কারণ এখানে রেট অফ ইন্টারেস্ট যেটা দেখাচ্ছে 18%। তো আমার মনে হচ্ছে যেখানে যে ম্যাক্সিমাম হাই দেখাচ্ছে, তো আমি এখান থেকে না নেওয়াই ভালো মনে করি। তো আপনারা যদি খুব এমার্জেন্সি আপনাদের হয়ে থাকে, তবেই এখান থেকে আপনারা লোন নেবেন এবং খুব
কম ইন্টারেস্টের মধ্যে কোথা থেকে লোন নেওয়া যায়, যদি এরকম ইনফরমেশান জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি এরকম ভিডিও একটু নিয়ে আসবো।